এবার কমবে দিন ও রাতের তাপমাত্রা। আগামী দুদিন কম থাকতে পারে বৃষ্টির প্রবণতা। ৬ জুলাই থেকে ভারী বৃষ্টির আভাস। জুলাই মাসে বাড়তে পারে নদ নদীর পানি। এছাড়াও যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ু অক্ষের সাথে মিলিত হয়েছে। আজ ৪ ও আগামীকাল ৫ জুলাই দেশের অল্প কিছু জেলার উপরে বিভিন্ন ঘনত্বের মেঘের উপস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম থাকবে। দেশের ৭০% এলাকায় রোদ এবং ৩০% এলাকায় মেঘ সহ বৃষ্টি থাকবে। তবে ভিন্ন বিভাগ ও জেলার উপরে ভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি ধরনের অল্প সময়ের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে এবং অপেক্ষাকৃত কম বৃষ্টি থাকবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোনো জেলার উপরে এবং শনিবার সকালের মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি থাকবে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে। আগামী ৩ থেকে ৫ দিন বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে অপেক্ষাকৃত অনেক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৬ জুলাই থেকে দেশের উপর বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ৭, ৮ ও ৯ জুলাই চূড়ান্ত পর্যায়ে যেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা সহ দেশের অনেক এলাকায় সার্বিক সক্রিয় থাকতে পারে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এখন থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ঢাকা, মাদারীপুর, গাজীপুর, কেরানীগঞ্জ, টঙ্গী, নারায়ণগঞ্জ, সাভার, রাজশাহী, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, নাটোর, জয়পুরহাট, বালুঘাটা, পীরগঞ্জ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, রংপুর, সৈয়দপুর, মেহেরপুর, দিনাজপুর, নরসিংদী, ভৈরব, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, লাকসাম, কুমিল্লা, খুলনা, মোংলা, বনগাঁও, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, সুন্দরবন, ফরিদপুর, গোপালগঞ্জ, বিশ্বনাথপুর, বড়লেখা, পেকুগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ, তাহিরপুর, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মাধবপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, অষ্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কেন্দুয়া, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া, পিরোজপুর, বগুড়া, আমতলী, কুয়াকাটা, পাইকপাড়া, মাঠবাড়িয়া, পাথরঘাটা, বাউপোল, রাঙাবালি, ভোলা, চরপেশন, নোয়াখালী, চৌমুহনী, সোনাইমুড়ি, লক্ষ্মীপুর, ফরিদপুর, ফরিদগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, রায়েরহাট, মানিকচুরি, হাটহাজারী, খাগড়াছড়ি, পানচুরি, দিঘানালা, নীলচর, রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবন, আনোয়ারা, লোহাগড়া, আলীকদম, কক্সবাজার, টেকনাফ সহ এই সকল জায়গায় কোথাও মাঝারি আবার কোথাও ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সকল সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ ও ৫ জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।